শুভ সকাল সকলকে। আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মায়ের অম্বুবাচী নিবৃত্তির পর কিভাবে বাড়িতে পুজো করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে পুরো মন্দির পরিষ্কার করা হবে, সেই জন্য সকাল সকাল চলে এসেছি এখন ঠাকুর ঘরে। মায়েরও শাড়িটা চেঞ্জ করে দেব। তো এটা হচ্ছে মায়ের আগের রূপ, আর সমস্ত কিছু চেঞ্জ করার পরে মাকে কেমন লাগবে সেটা তো তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। এই শাড়িটা আমি কিনেছিলাম মায়েরই জন্য, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো। তো এই শাড়িটাই বার করে নিয়েছি, আর সঙ্গে একটা আলতা সিঁদুর। প্রথমে আমি এখন খুব সুন্দর করে সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে পরিষ্কার করে নেব। তো মন্দিরটা পরিষ্কার করার জন্য আমার মন্দিরে যে সমস্ত পিকচারগুলো রয়েছে সেই সমস্ত পিকচারগুলো আগে নামিয়ে নিতে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে অনেকটা গল্প করব। মায়ের এবছরের বাৎসরিক পুজোর সময় অনেক কিছু কেনা হয়েছিল, যেমন উড়নি, শাড়ি, বেনারসি, মাকে যেটা বাৎসরিক পুজোতে পরানো হয়, কিন্তু সেটা এখনও পরানো হয়নি। ভাবছি কোনো একটা ভালো দিন দেখে বা অমাবস্যা দেখে একজন ঠাকুরমশাই নিয়ে এসে বাড়িতে মায়ের একটু ভোগ করে আর শাড়ি, উড়নি এগুলো সমস্ত কিছু পরিয়ে দেব। আজকে মায়ের একটা শাড়ি নিয়ে আমি পরাবো ঠিকই, কিন্তু উড়নিটা যেহেতু কাঁচা নেই সেই জন্য ভাবছি উড়নিটা আজকে আর পরাবো না, মাকে আজকে খোলা চুলে রেখে দেব। দেখতে কিন্তু মন্দ লাগে না। এখন মায়ের সমস্ত গহনাগুলো খুলে নিচ্ছি। চুলটা নিয়ে একটু সমস্যায় থাকি, যেহেতু চুলের মধ্যে গয়নার যে টিকলি, টায়রা, মুকুট এগুলো তো থাকে, ওগুলো বেঁধে যায় বা চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য অনেক আস্তে ধীরে সুস্থে কাজটা করতে হয়। ওই জন্য চুলটা খোলার সময় সত্যিই একটু ভয়ে ভয়ে থাকি আমি। চুলটা খোলা হয়ে গেলে মোটামুটি আমি একটু নিশ্চিন্তে থাকি যে এবারে যে কাজগুলো আছে কমপ্লিট হয়ে যাবে। আর রইল বাকি মায়ের শাড়ি পরানো। শাড়িটা একা পরাতে পারলেও কিছু কিছু সময় মনে হয় যে একটা লোক থাকলে একটু হেল্প হয়। তো মামুনি আছে, আশা করছি আজকে প্রবলেম হবে না, সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো। তো মায়ের এই শাড়িটা আমি পরিয়েছিলাম বেশ কিছুদিন আগে। এই শাড়িটা পরেই মায়ের বাৎসরিক পুজোর সময় আর চেঞ্জ করা হয়নি, কারণ তোমরা তো সবটাই জানো, তাই আমি আর বলছি না। সেই জন্য আজকে ভাবছি শাড়িটা চেঞ্জ করে দেব। মা দেখলাম একটা ভিতরে হলুদ কালারেরই শাড়ি পরে আছে। আমি ভাবলাম যে হলুদ কালার শাড়ি বার করেছি, আবার মা হলুদ কালারেরই শাড়ি পরে আছে, দুটো একদম মিশে গেছে। তো এখানে না প্রচুর ময়লা থাকে মায়ের শাড়ির মধ্যে, যেহেতু অনেক সময় ফুল টুলগুলো পড়ে না, সেই কারণে। তো আমি প্রথমে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছি, তারপরে আমি মন্দিরটা একটু শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, তাহলে বেশি সুন্দরভাবে চকচক করবে একদম। তো এখানে আমি না দুটো খুব বড় আর সুন্দর সুন্দর চাঁদমালা কিনেছিলাম। প্রতি বছর বাৎসরিক পুজোর সময় চাঁদমালা দুটো চেঞ্জ করা হয়। মন্দিরের পিছনেই দুটো চাঁদমালা না দেখতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে আগের বছর পুজোর সময় লাগানো হয়েছিল, আর এবছর পুজোতে আমি খুব সুন্দর দুটো চাঁদমালা কিনেছি। তো ওগুলো দেখলে না মনটা বড্ড খারাপ হয়ে যায় যে মায়ের জন্য ভেবে ভেবে প্রত্যেকটা জিনিস কিনেছি, মাকে এখনও পর্যন্ত কোনো জিনিস ভালোভাবে পরাতে পারলাম না। কোনো না কোনো সমস্যা এসে একটা করে সেই দিনটা ঠিক করাই হয় না। তো ভাবছি এবারে আর একদমই নয়, এবার একটা ভালো দিন দেখে, সেটা অমাবস্যা হোক বা এমনি নর্মাল কোনো দিন দেখে মায়ের পুজোটা একটু ভালো করে সেরে নেওয়ার চিন্তা আছে। দেখা যাক, তোমরা বলো তো এই রথযাত্রার পর থেকে একটা ভালো দিন অবশ্যই কমেন্ট করে জানিও তো, তাহলে ওই দিন মায়ের পুজো করার একটা ব্যবস্থা নিতে পারি। তোমরা অবশ্যই জানিও যদি কোনো ভালো দিন থেকে থাকে। আর হ্যাঁ, অবশ্যই একটা সুন্দর দিন সাজেস্ট করে, যেন মায়ের পুজোর জন্য বেস্ট, তাহলে আমি সেই দিনই মায়ের পুজোটা করতে পারি। এখন আমি মায়ের মুখটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কথা জানো তো, মাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, মাকে দেখতে এত ভালো লাগে, সে আর বলার কথা না। মাকে তো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ভোলানাথকে একটু ঘি আর মধু মাখিয়ে রাখলাম। ঘি আর মধু মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে তারপরে যদি আমি ভোলানাথকে পরিষ্কার করি, দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগে। তাই আমি একটু ঘি মধু মাখিয়ে কিছুক্ষণ পরে পরিষ্কার করে নেব সুন্দরভাবে। তোমাদের প্রথমেই দেখালাম এই শাড়িটা মাকে পরাবো। শাড়িটা না বেশ সুন্দর আর বেশ মিষ্টি একটা কালার। এই শাড়ি ভাঁজ করার সময় একজন দরকার, সেটা আমি মনে মনে ভাবছিলাম। যেহেতু মামুনি ওখানে সমস্ত কিছু পরিষ্কার করছিল, তো আমি ভাবলাম আমি কিছুটা করি, তারপর মামুনি এলে মামুনিকে দিয়ে কুচিটা সুন্দরভাবে ধরে নেব।
কিন্তু আমার মনের কথা সবসময় যে বুঝতে পারে সে তো এসে হাজির। এখন এসছে আমাকে হেল্প করতে, শাড়িটা ধরতে। বাচ্চারা সত্যি ভগবানের মতো, কিছু না বলতেই সমস্ত কিছু বুঝে যায়। তারপর দাদু ভাইকে ডাকতে গেছে আমাকে ওটা ধরে দেওয়ার জন্য। এটা দেখে বেশ ভালো লাগে। মাঝে মাঝে ও এমন এমন ঘটনা ঘটায়, এমন এমন কাজ করতে থাকে যেগুলো দেখে আমরাও রীতিমতো অবাক হই যে এগুলো করছে কি করে। কিন্তু হ্যাঁ, বাচ্চারা সবটাই বোঝে, যেটা বাবাইয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমি অনুভব করছি। এখানে দেখো মায়ের শাড়ি পরানো একদম কমপ্লিট। মাকে না এই শাড়িটা পরে বেশ মিষ্টি লাগছিল। লাল হলুদ কালারটা এমনিই ভীষণ মিষ্টি, আর মাকে পরানোর পর তো আরও বেশি মিষ্টি লাগছে। আর এখানে দেখো ভোলানাথকে কত সুন্দর লাগছে। পুরো মন্দির আমার খুব সুন্দরভাবে পরিষ্কার করানো হয়ে গেছে। হ্যাঁ, গল্প করতে করতে মায়ের গহনাগুলো পরানো হয়ে গেছে, আর দুলটা পরানো বাকি ছিল। চুলটাও খুব সুন্দরভাবে আমি পরিয়ে নিয়েছি। হ্যাঁ, চুলের মধ্যে বেশ বেশি করে আজকে আমি তেল দিয়ে দিয়েছি, অনেকটা করে সমস্ত চুলে বেশ ভালোভাবে। মন্দিরের কাজ তো মিটলো, এখন চলে এসেছি আমি বেশ কয়েক টুকরো কাপড় কাটতে, লাল শালু আর হলুদ শালু। আসলে আমাদের মন্দিরে যে পিকচারগুলো আছে সেগুলো আমি শালু কাপড়ের উপর বসিয়ে রাখি। তাই আমার যে কটা পিকচার আছে, একটা হচ্ছে মা বগলামুখীর পিকচার, তো সেটার জন্য একটা হলুদ কাপড় লাগবে। আর বাদবাকি হনুমানজি, মা লক্ষ্মী, গণেশ, সমস্ত ঠাকুরের জন্য আমি এখানে লাল শালু কেটে নিচ্ছি। এই লাল আর হলুদ শালু না বেশ অনেক করে কিনে রাখা হয়, কারণ বেশিরভাগ সময় আমাদের একটু বেশি বেশি এই শালু কাপড়গুলো লাগে, অথবা বাড়িতে বাবা ও নিজেদের ব্যবহারে যে রেগুলার নিত্য পুজো করে সেগুলোই শালু কাপড় পরেই করে, সেই জন্য একটু বেশি করেই নিয়ে রাখা হয়, যখন প্রয়োজন তখন নিয়ে নেওয়া যায়। দেখো এখানে মায়ের চরণে আলতা পরা থেকে শুরু করে মাকে সাজানো আমার সমস্ত কিছু কমপ্লিট। গাছের ফুল আর বাজারের ফুল সমস্ত ফুল মিলিয়ে এখানে একদম ফুলের ডালাটা রেডি। আমি এখন মাকে মালা পরিয়ে নেব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা মনে হয় আমরা সকলেই জানি। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় ওই 13 পার্বণটা যদি আরও কয়েকটা বাড়িয়ে দেওয়া যায় কিছুতেই মন্দ হয় না, কারণ পার্বণের সংখ্যা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় অনেক বেশি, তাই না? আজকে অম্বুবাচী নিবৃত্তিতে মায়ের পুজো করলাম বৃহস্পতিবার, কালকে শুক্রবার অর্থাৎ রথযাত্রা, পরের দিন শনিবার বিপত্তারিণীর পুজো। তো একের পর এক পুজো লেগেই আছে, সেই জন্য আমার বেশ মজা লাগে। একের পর এক পুজো হলে আমার মন কোথাও গিয়ে খুব ভালো হয়ে যায়। তোমরা কে কে এরকম পরপর যদি পুজো পড়ে বেশ মজা পাও বলো তো? তারপর আমাদের সকলের প্রিয় ভগবান জগন্নাথ দেব এসেছেন মাসির বাড়ি। আর আমরা সকলেই জানি জগন্নাথ দেব ভোজন করতে প্রচণ্ড ভালোবাসে। এখন তো তিনি বিভিন্ন রকম ভোজন করতেই ব্যস্ত থাকবেন। আর আমাদেরও খুব মজার দিন, যেহেতু 1 সপ্তাহ তিনি মাসির বাড়ি থাকবেন। আমাদের কত সৌভাগ্য না! ভগবান নিজের স্বর্ণ সিংহাসন ছেড়ে শুধু আমাদের মতো সাধারণ ভক্তের জন্য বাইরে বেরোয়, যারা মন্দিরে যেতে পারে না, ভগবানকে দেখতে পারে না, সেই সমস্ত ভক্তদের নিজে থেকে দর্শন দেন। কোথাও গিয়ে ভাবলে সত্যিই ভীষণ ভালো লাগে যে সনাতনী রূপে জন্মগ্রহণ করাটা ভীষণ সার্থক একটা রূপ। সত্যিই আগের জন্মের অনেক কর্মের ফল ভালো, সেই জন্যই হয়তো আমরা সনাতনী রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে পেরেছি। তার জন্য ভগবানকে শত শত কোটি প্রণাম। নিত্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে 2 হাত ভরে
মায়ের যত্ন করতে পারি, নিজের ইচ্ছা মতো মাকে সাজাতে পারি, নিজের ইচ্ছা মতো মাকে ভোগ নিবেদন করতে পারি, সমস্ত সুখ দুঃখ খারাপ লাগা ভালো লাগা মনের সমস্ত কথা মায়ের সঙ্গে গল্প করতে পারি। আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে যেসব মানুষেরা থাকে মানে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষরা থাকে তাদের সঙ্গে যদি আমরা কোনো কথা পরিচয় দিই, সেটা ভালো অথবা মন্দ, আজ নয়তো কাল সেটা আমাদের দিকে কোনো না কোনোভাবে ফেরত ঠিকই আসবে। আর আমরা যদি আমাদের মনের কথা সমস্ত কিছু ভগবানের সামনে বসে ভগবানকে বলি, তাহলে আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে। প্রত্যেকটা মুহূর্ত ভগবান আমাদের বন্ধু আমাদের সঙ্গে আছে সেটা ফিল করাবে। তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে নিজের মনের কথা নিজের সমস্ত কিছু ভগবানের সাথে ভাগ করে নেওয়া উচিত। আমার মতো তোমরা কে কে করো? আমার এই জাস্ট পুজোর সমস্ত কাজ কমপ্লিট হলো। আজকে অনেক 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 টাইম লেগেছে, আর তার মধ্যে বাবাই শরীরটা খুব একটা ভালো নেই, ও একটু বেশি ঘ্যান ঘ্যান করছিল আজকে। তো সব মিলিয়ে মিশিয়ে ফাইনালি আমার পুজোর কাজ কমপ্লিট। আর যেই পুজোটা কমপ্লিট হয়েছে অমনি বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দেখতে বেশ ভালো লাগছে। এই দেখো কত সুন্দর টিপ টিপ বৃষ্টি হচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে না? আর উঠানটা দেখে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো উঠানটাই ভিজে গেছে।